হযরত ঈসা রূহুল্লাহ উনি যখন দিনের দাওয়াত দিলেন একটা গ্যাপ ছিল। উনি যখন প্রথম আসমানে আল্লাহ তাআলা যখন ওনাকে সশরীরে উঠায় নিছে, ওনাকে কি করছে? সশরীরে আল্লাহ তাআলা উঠায় নিছে। এখন একদল কইতাছে, আমাদের দেশে এক শ্রেণীর লোক আছে কইতাছে ঈসা রূহুল্লাহ মারা গেছে। নাউজুবিল্লাহ কোন। ওই ঈসা রূহুল্লাহর কবরও আছে, এরা দেখায় কি দেখায় না। আবার একদল কইতাছে আল্লাহ, আমরা কইতেছি কি আল্লাহ তাআলা ওনাকে প্রথম আসমানে সশরীরে উঠায় নিছে। এখন এই ফের কাট আছে, যারা কইতেছে ঈসা রূহুল্লাহ মারা গেছে তারা হলো কি কাদিয়ানি। তারা কি কাদিয়ানি। আমার এলাকার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টে কাদিয়ানি আছে, কথা বলছেন না? আমার দোকানে যখন ছিল তখন ডিশ ছিল, এই ডিশের ব্যবসাটা করতো কাদিয়ানিরা। এই ছেলেটা যে কাদিয়ানি আমি বুঝতে পারিনি। আমার সাথে ভালো একটা সুসম্পর্ক স্থাপন হইলো। তো সুসম্পর্ক স্থাপন হওয়ার পরে ভালো একদিন বলতেছে, ভাই আপনি একদিন আমার সাথে একটু আসেন না। আমি কোন জায়গায়? এই তো ব্রাহ্মণবাড়িয়া শহরে যাবো, কারণ এই আর এই জায়গাটার নাম ভুলে গেলাম, পাওরাজোর পরেই। আমি বললাম কেমনি কি কাহিনী একটু জানো, যে একটু আলাপ আলোচনা শুনুন। আর আপনার তো যদি কোনো ইসলামিক কোনো বিষয় যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি ওখানে প্রশ্ন করলে উত্তর পাইবেন। আমি তো আমার তো কোনো জানা বোঝার দরকার নেই, প্রশ্ন করার দরকার নেই। আচ্ছা ঠিক আছে যাবো। এরকম কয়েকদিন করার পরে তো একদিন আমি বললাম চলেন ভাই যাই। ছেলে বসি তো, এই মারুফ ভাইয়ের বসে, এই যে আমার বসি বরগুনার সাথে গেছি বরাত তো যাই দিই, যে গেছি বরাত তো সব আমার দিকে চাই আমার কইলা বাস আমার দিকে তো চাই হয়েছে। আমি কেমনি কি দেখলাম যে নিচের যে মসজিদ হইলো দোতলায়, নিচে হইলো তাদের অফিস রুমের মধ্যে টিভি চলতেছে। তো দেখ আলহামদুলিল্লাহ ভালো যে আমার লয়ে গেল দোতলা, আমি গেলাম, আসরের ওয়াক্ত শুরু হয়ে গেছে। এখন তো আমি বুঝতে লেগেছি যারা হলো কাদিয়ানি, এরা কি কাদিয়ানি বুঝতে লেগেছি। বুঝার পরে চিন্তা করলাম কেমনে কি করব, মাথা তো খেলতেছে না। আমি তো এখন উপস্থিত কিছু বলাও যায় না। তখন আমি করলাম আসরের নামাজ তো এরা জামাতে পদের সাথে আমার পড়তেই হবে। আমি যে ঠিক আছে কি আর করার। আমার মোর্শেদ কেবলা বলছে যেখানের যেই বাউ সেইভাবে তৈরি বাইয়া যাও, কোনো ফেতনা করার দরকার নাই। কারণ ফেতনা কি পপুলের চাইতো খারাপ, কথা ঠিক কিনা? এবার আমি কি করলাম, নামাজ নিজে পড়লাম। তো ভাই আমার তো পড়তেছি আসর রেখা 4 রেখা শুনুক পড়ানো নাকি, তা আমি তার শুনুক, আমি পরদিন নিয়োগ করে আমি আসর 4 রেখা নামাজ পড়ে দিয়েছি। লাস্টে তারপরে নামাজ পড়লো ভাই। হ্যাঁ ঠিক আছে, তখন আর কোনো নিয়োগ টিয়োগ করি নাই, কথা বলতেন না, খালি কোনো না কোনো উপর হয়েছি, কথা বলতেন না, মানে শরীর শক্ত হইল ওরই। তো যাই হোক নামাজের পরে পর্দা নিচে গেলাম, নিচে গেছি পর্দা আমার কেক টেক আনলো। ভাই আর কি খাইবেন? আমি না আমি আর কিছু খাবো না, আমি তো কিছু খাবই না। আমি ভাই আমি এগুলো আসলে খাইটাই না তো ভাই, অ্যাসিডিটির সমস্যা আছে, কেকও খাই না ভাই। কত কি খাইবেন? কি আনাম? আমি কিচ্ছু খাবো না ভাই। আলহামদুলিল্লাহ আমি আসছি, খুব খুশি হয়েছি। তো খুশি হয়েছি ওনাদের দিকে যে নেতা 4-5 জন এসে আবার আর রুমের মধ্যে ঢুকাইলো কিতাব লইয়া। আপনি কোন তো ঈসা রূহুল্লাহর ব্যাপারে আপনার কি মত? আমি আবার কি মত? আমার তো কোনো মত নাই। বলেন কিছু। আমি কি বলবো? আমি মানে এরা আমার জানতেছে, কষ্ট করতেছে, আমি কিছু কই। আমি তো দেখেন আমি যতটুকু জানি আল্লাহর কোরআন তো আর মিথ্যা না। আল্লাহর কোরআন সত্য, কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন কি সত্য না মিথ্যা? না কিছু সত্য কিছু মিথ্যা? কোনো ভুল কথা আছে? কোনো কথা আছে? আল্লাহ যা বলছে আল কোরআনুল কারীমে সব সত্য কথা। আল্লাহ কোরআন শরীফে বলছে হযরত ঈসা রূহুল্লাহকে সশরীরে উনি প্রথম আসমানে নিয়ে গেছে। অতএব আমি এই আকীদাতে বিশ্বাসী। এখন আপনি কোন আকীদাতে বিশ্বাসী সেটা হলো আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনার বিষয়ে আমার কোনো একতলাপ নেই, আমার বিষয়ে আপনার কোনো একতলাপ নেই। তার কারণে এখানে আমি কোনো বাহাস করতেই নেই, ডিবেট করতেই নেই যে আপনার সাথে আমি বাহাস করব, ডিবেট করব। আপনি আমাকে প্রশ্ন করবেন, আমি উত্তর দেবো, আবার আমি প্রশ্ন করবো, আপনি উত্তর দিবেন। এখানে প্রশ্ন উত্তর দেবেন না। আমি এখানে মেহমান হিসাবে আসছি, আপনাদেরকে দেখলাম, আমার ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আপনি কোন ধর্মের, কোন আকীদার সেটা আমার জানা বোঝার বিষয় না। আপনার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আপনার রাসূল এক, আমার রাসূল এক। এখন আপনি যদি দুই করেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কারণ মির্জা গোলাম আহমেদ কাদের ওনার আবার রাসূল মানে, নবী মানে, কথা ঠিক কিনা? হ্যাঁ, তা আমি তো আর ওনার নবী মানি না।
তা আল্লাহর সৃষ্টি তো আপনি, মানুষ তো। আমার মুর্শিদ কেবলা বলছে আমি মানবতার কথা বলি, সুবহানাল্লাহ কোন। আমার মুর্শিদ কেবলা বলছে পৃথিবীতে আগে ধর্ম আইছে না মানুষ আইছে? তো মানুষই যদি না বাঁচে ধর্ম প্রচার করবেন কার কাছে? কিন্তু বর্তমান সময়ে আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি, ধর্ম নিয়ে ফিতনা সৃষ্টি করি। অতএব ধর্ম না, আগে হইলো মানুষ, এরপর হইলো ধর্ম। কথা ঠিক কিনা? অতএব ভাই আপনি মানুষ, আমি মানুষ হিসাবে মানবতার কথা বলি। আমার শেখ আমাকে যা বলছে তাই বলি। এরপর যদি আমার কোনো আমলে আকীদা যদি আপনার কাছে যদি ত্রুটি বিচ্যুত যদি মনে হয়, তাহলে আমাকে সংশোধন করার জন্য এখানে নিয়ে আসছেন না তো? তাহলে এই সংশোধন শুধু আমার একা করবেন তো? তাহলে কেমনি কি করুক? 1,30,00,000 লোকের জমায়েত হয় মানিকগঞ্জ দরবার শরীফে, আলহামদুলিল্লাহ কোন। সেই 1,30,00,000 লোকের সংশোধন করার দরকার আছে না নাই? তাহলে আমার একা একা করলে হইব? তাহলে কি করো, মানিকগঞ্জে আসেন, 1,30,00,000 জমায়েত, ওই মাহফিলের মাঝে আপনি পীর সাহেব আসলা করে দিবেন, সংশোধন করে দিবেন, পীর সাহেব আপনার আকীদা চলে আইবেন। পীর সাহেব যদি আপনার আকীদা দেয়া পড়ে 1,30,00,000 লোক আপনার আকীদাতে, সুবহানাল্লাহ। দেখাইছি কোন জায়গা নিয়ে, বুঝলেন না? আমি তো ডিঙ্গি নৌকা, আমার কোনো পাওয়ার আছে? আমার ডিঙ্গি নৌকা বাইন্দা দিছি বড় জাহাজের সাথে, সেই বড় জাহাজ হইলো আমার আপনার মুর্শিদ, সুবহানাল্লাহ কোন। কোনো কিছুই বুঝি না, দৈরামিরা খালি কমান্ডারের কাছে না সৈনিক পৌঁছায় দেবো। এবার কমান্ডার বুঝবো সৈনিকরে কি সে রাখবো না না রাখবো, কাজে লাগাইবো না না লাগাইবো, কোন কাজে দিব না না দিব, এটা কমান্ডারের ব্যাপার, এটা আমার ব্যাপার।